নমস্কার রোহান। আজকে আমাদের ডে 33। আজকে আমরা শিখব কিভাবে হুজ ব্যবহার করতে হয়। হুজ মানে হলো কার। আমরা যখন কোনো জিনিসের মালিকানা বা পজেশন নিয়ে প্রশ্ন করি তখন আমরা হুজ ব্যবহার করি, যেমন কার বই, কার বাড়ি। এর নিয়মটি হলো প্রথমে হুজ বসে, তারপর ওই জিনিসটার নাম এবং তারপর বাকি প্রশ্নটি। তুমি কি প্রস্তুত? Yes, Geeta, I am ready. Let us start. খুব ভালো। প্রথমে আমরা কিছু সহজ প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব। আমি প্রশ্ন করব এবং তুমি ইংরেজিতে উত্তর দেবে। হুজ ব্যাগ ইজ দিস? This is my bag. হুজ কিজ আর দিস? These are my father's keys. হুজ কার ইজ পার্কড আউটসাইড? That is my neighbor's car. হুজ নোটবুক আর ইউ ইউজিং? I am using my sister's notebook. হুজ ডগ ইজ ব্যাকিং? My friend's dog is barking. খুব ভালো। এবার আমরা লেভেল 2তে যাব। এখানে আমরা 15টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। আমি ভার্বের মানে বাংলায় বলে দেব, তারপর তুমি পজিটিভ এবং নেগেটিভ প্রশ্নের উত্তর দেবে। প্রথম ভার্ব হলো বড়। এর মানে ধার নেয়া। হুজ আমব্রেলা ডিড ইউ বড়ো? I borrowed my mother's umbrella. হুজ আমব্রেলা ডিডন্ট ইউ বড়ো? I didn't borrow my uncle's umbrella. দ্বিতীয় ভার্ব হলো ইউজ। এর মানে ব্যবহার করা। হুজ ল্যাপটপ ডু ইউ ইউজ? I use my office laptop. হুজ ল্যাপটপ ডোন্ট ইউ ইউজ? I don't use my brother's laptop. তৃতীয় ভার্ব হলো ফাইন্ড। এর মানে খুঁজে পাওয়া। হুজ ওয়ালেট ডিড ইউ ফাইন্ড? I found Rahul's wallet. হুজ ওয়ালেট ডিডন্ট ইউ ফাইন্ড? I didn't find the stranger's wallet. চতুর্থ ভার্ব হলো ক্লিন। এর মানে পরিষ্কার করা। হুজ রুম আর ইউ ক্লিনিং? I am cleaning my son's room. হুজ রুম আন্ট ইউ ক্লিনিং? I am not cleaning the guest room. পঞ্চম ভার্ব হলো ড্রাইভ। এর মানে চালানো। হুজ কার ডু ইউ ড্রাইভ? I drive my own car. হুজ কার ডোন্ট ইউ ড্রাইভ? I don't drive my boss's car. ষষ্ঠ ভার্ব হলো রিপেয়ার। এর মানে মেরামত করা। হুজ ওয়াচ ডিড হি রিপেয়ার? He repaired his grandfather's watch. হুজ ওয়াচ ডিডন্ট হি রিপেয়ার? He didn't repair my watch. সপ্তম ভার্ব হলো রিড। এর মানে পড়া। হুজ ডায়েরি আর ইউ রিডিং? I am reading my old diary. হুজ ডায়েরি আন্ট ইউ রিডিং? I am not reading anyone else's diary. অষ্টম ভার্ব হলো ওয়াচ। এর মানে দেখা। হুজ ভিডিও আর ইউ ওয়াচিং? I am watching my teacher's video. হুজ ভিডিও আন্ট ইউ ওয়াচিং? I am not watching that random video. নবম ভার্ব হলো ক্যারি। এর মানে বহন করা। হুজ লাগেজ আর ইউ ক্যারিং? I am carrying my passenger's luggage. হুজ লাগেজ আন্ট ইউ ক্যারিং? I am not carrying my own luggage. দশম ভার্ব হলো হোল্ড। এর মানে ধরা। হুজ হ্যান্ড আর ইউ হোল্ডিং? I am holding my child's hand. হুজ হ্যান্ড আন্ট ইউ হোল্ডিং? I am not holding the railing. একাদশ ভার্ব হলো পেইন্ট। এর মানে রং করা। হুজ হাউস আর দে পেইন্টিং? They are painting Mr. Sharma's house. হুজ হাউস আন্ট দে পেইন্টিং? They are not painting our house. দ্বাদশ ভার্ব হলো সেল। এর মানে বিক্রি করা। হুজ প্রপার্টি ডিড ইউ সেল? I sold my family property. হুজ প্রপার্টি ডিডন্ট ইউ সেল? I didn't sell my friend's property. ত্রয়োদশ ভার্ব হলো বাই। এর মানে কেনা। হুজ বুক ডিড ইউ বাই? I bought that famous author's book. হুজ বুক ডিডন্ট ইউ বাই? I didn't buy the local writer's book. চতুর্দশ ভার্ব হলো ওপেন। এর মানে খোলা। হুজ লকার ডিড ইউ ওপেন? I opened my personal locker. হুজ লকার ডিডন্ট ইউ ওপেন? I didn't open the bank's main locker. পঞ্চদশ ভার্ব হলো লক। এর মানে তালাবদ্ধ করা। হুজ ড্র ডিড ইউ লক? I locked my manager's drawer. হুজ ড্র ডিডন্ট ইউ লক? I didn't lock my own drawer. এবার আমরা ছোট একটা গল্প বা কনভারসেশন করব ইংরেজিতে। রোহন, I found a beautiful camera on the table. Whose camera is it? I think it is Sarah's camera. She was taking photos earlier. But there is another bag next to it. Whose bag is that? That is not Sarah's bag. That is Amit's bag. Are you sure? Because I saw Amit leaving with his things. Oh, then I don't know whose bag it is.
Maybe we should ask the manager. এখানে আমরা দেখলাম কিভাবে কার ক্যামেরা বা কার ব্যাগটা নিয়ে কথা বলা হলো। হুজ দিয়ে আমরা মালিককে খুঁজে বের করার চেষ্টা করলাম। এবার আমরা 5টি নতুন শব্দ শিখব এবং সেগুলো দিয়ে হুজের প্রশ্ন করব। প্রথম শব্দ হলো সিগনেচার, এর মানে স্বাক্ষর। হুজ সিগনেচার ইজ অন দিস পেপার? That is the principal signature. দ্বিতীয় শব্দ হলো প্রপোজাল, এর মানে প্রস্তাব। হুজ প্রপোজাল ডিড দ্য কোম্পানি অ্যাকসেপ্ট? The company accepted the marketing team's proposal. তৃতীয় শব্দ হলো গার্ডেন, এর মানে বাগান। হুজ গার্ডেন ইজ দ্য মোস্ট বিউটিফুল ইন দিস কলোনি? Mrs. Sain's garden is the most beautiful. চতুর্থ শব্দ হলো আইডিয়া, এর মানে ধারণা বা বুদ্ধি। হুজ আইডিয়া ওয়াজ ইট টু গো অন আ ট্রিপ? It was my elder brother's idea. পঞ্চম শব্দ হলো অ্যাডভাইস, এর মানে উপদেশ। হুজ অ্যাডভাইস ডু ইউ ফলো? I always follow my grandfather's advice. খুব ভালো রোহন, আজকে তুমি হুজের ব্যবহার খুব সুন্দরভাবে করলে। মনে রাখবে, হুজের পর সবসময় ওই জিনিসটার নাম বসাতে হয়। এইভাবে প্র্যাকটিস করতে থাকো। আগামীকাল আমরা নতুন কিছু শিখব। সুস্থ থেকো, ভালো থেকো। Thank you, Geeta. See you tomorrow.